অতিরিক্ত মা ভক্ত ছেলেরা খুবই ভয়ঙ্কর হয়, ঠিক তেমনি অতিরিক্ত বউ ভক্ত ছেলেরা খুবই ভয়ঙ্কর হয়। কারণ মাকে মার স্থানে রাখতে হয়, বউকে বউর স্থানে রাখতে হয়। দুইটা মানুষই কিন্তু একজন মানুষের ইনকামের উপর নির্ভরশীল। কিন্তু কিছু কিছু পুরুষ আছে এতটা মা ভক্ত হয় যে দু তিনটা বাচ্চা কাচ্চা থাকার পরেও বা বাচ্চা কাচ্চা না থাকুক তবুই স্ত্রীর খরচপাতি কোনো কিছু দিতে চায় না, বাবার বাড়ির থেকে এনে এনে চলতে হয়। যদি স্বামী আরে গুছে 500 বা 1000 টাকা স্ত্রীকে দেয়, তাহলে তো শাশুড়ি একদম পুরা তাল গাছের আগায় উঠা বকাঝকা শুরু করে, কেন দিল। কিন্তু সে এটা ভুলে যায় যে সে যখন বউ ছিল তখন কিন্তু অভাব অনটন হলেও স্বামীর টাকা পয়সা কিন্তু সেই বুঝে খাইছে বা সন্তানদেরকে মানুষ করছে, যেমনি হোক করছে। আমরা প্রত্যেকটা মানুষই এক একটা মানুষের উপর আরেকটা মানুষ নির্ভরশীল। তো অতিরিক্ত মা ভক্ত ছেলেগুলার মা কখনোই ভালো হয় না, বউকে কখনোই সহ্য করতে পারে না। যদি সেই মেয়ে সাবানার মতো হয় তবু সেই শাশুড়ির আচরণ হবে রিনা খানের মতো। কারণ এটা তার হচ্ছে ক্যারেক্টার এবং কি চারিত্রিক একটা বিষয়। তো অতিরিক্ত মা ভক্ত ছেলেদেরকে আমি একটা কথাই বলতে চাই, তোমার বোন যখন পরের বাড়িতে ভরণ পোষণ পাবে না, যখন তোমার বউয়ের মতো বাবার বাড়ি থেকে এনে চলতে হয়, যখন তুমি দিতে যাবে তখন তোমার কলিজায় টান লাগবে। আর তখন ইচ্ছে হবে যে বোন জামারে আইনা কখন গাছের লগে রাইখা পিটায় যে কেন তার বোনরা এত কষ্ট দেয়। এরকম মা ভক্ত ছেলেদের কাছে বিয়ে বসলে কখনো মানসিক হোক শারীরিক হোক কোনোভাবেই শান্তি পাওয়া যায় না। আবার দেখা যায় যে অতিরিক্ত বউভক্ত ছেলেগুলা কখনোই মাকে শান্তিতে রাখে না, মার শেষ ঠিকানা হয় বৃদ্ধাশ্রমে। এখানে একটা বিষয় হচ্ছে যে তুমি তোমার টাকা পয়সাগুলো মাকেও দাও বউকেও দাও, দুজনকে সমানভাবে স্যাক্রিফাইস করো। তোমার ফ্যামিলিতে যদি 4-5 জন ছোট ছোট ভাই বোন থাকে, তোমার নিজেরও যদি সন্তান থাকে, আগে তোমার সন্তান স্ত্রী তারপর তোমার ভাই বোন। এখন তোমার ভাই বোন 4-5 জন, তাদের রিজিকের ব্যবস্থা আল্লাহই করবে। তোমার যতটুক দেওয়ার দরকার তুমি ততটুক দাও। যদি 10,000 ইনকাম করো, 3,000 ফ্যামিলিতে দাও, 2,000 টাকা বউর হাত খরচ দাও, 3,000 জমা রাখো, বাকিটা দিয়ে সংসার চালাও। মনে রেখো, অল্প বয়স থেকে যদি তুমি টাকা পয়সা জমা না করতে পারো তাহলে কিন্তু সমস্যা। আজ যে ভাই বোনকে তুমি মানুষ করবে বড় করবে, কাল হয়তো সেই ভাই বোন তোমাকে ভুলেও যেতে পারে। তুমি তোমার বাপ মা ভাই বোনের পেছনে টাকা খরচ করে নিজের সন্তানগুলোকে পড়াশোনা করাইতে পারবা না বা রাস্তার কুকুরের মতো ফেলে রাখবা, সেটা কিন্তু হয় না। তুমি তোমার ভাই বোনকেও দাও, তোমার বাবা মাকেও দাও। তবে অতিরিক্ত ছোট ছোট ভাই বোন থাকলে, 4-5 জন ভাই বোন যদি বা 3-4 জন 2 জন যদি ভাই বোন অতিরিক্ত ছোট থাকে, তাহলে তোমার বয়স যদি এখন 25 হয়ে থাকে, প্রয়োজনে তুমি 35 বছরে বিয়ে করো। কারণ একটা পরের মেয়ে এনে তুমি তাকে ভরণ পোষণ দিবে না, তুমি তাকে খাওয়া দাওয়ায় কষ্ট দিবে, ওইটা কিন্তু হয় না। কারণ প্রত্যেকটা মেয়ে শ্বশুর বাড়িতে চায় নিজের মতো করে একটা সংসার পেতে, একটু ভালো থাকলে শ্বশুর শাশুড়িকে নিয়ে সবাইকে নিয়ে। একটা শ্বশুর বাড়িতে যাওয়ার পর একটা মেয়ে কখনোই খারাপ ব্যবহার করে না বা খারাপ হয় না। খারাপ হয়ে যায় তখন যখন তার শাশুড়ি তাকে নিজের মেয়ের মতো দেখে না বা তাকে যত্ন করে না, তাকে অবহেলা করে, তাকে অত্যাচার করে। অত্যাচার পেলে নারী